এই মুহূর্তে নজর রাখবো উদয়পুরের দিকে। সতীর 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির, যে মন্দিরে প্রত্যেক দিন হাজারো দর্শনার্থীদের ভিড় জমে, কিন্তু সেই জায়গা থেকে প্রত্যেকদিন মানুষ ছুটে যান সেখানে মায়ের কাছে প্রার্থনা করতে, কিন্তু সেখানে দর্শনার্থীদের পকেট থেকে মানি ব্যাগ চুরি করতে হাতে নাতে ধরা পড়েছে একজন অভিযুক্ত, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং জানা গেছে এক ব্যক্তির নাম অঞ্জন সরকার, তার বাড়ি অবশ্য আগরতলার যোগেন্দ্রনগরে এবং এই ঘটনায় রীতিমতো একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুহূর্তের মধ্যেই মন্দির চত্বরে। এবং সেক্ষেত্রে সমস্ত ঘটনাটি রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়। ঘটনার জানা গেছে আগরতলা নরসিংগড় থেকে পুলিশে কর্মরত মিঠুন পাল চৌধুরী নামের এক ব্যক্তি তার পরিবার পরিজন নিয়ে পুজো দেওয়ার উদ্দেশ্যে মাতাবাড়িতে ছুটে যান, মায়ের মন্দিরে আসেন এবং তখন পুজো দেওয়ার সময় দু হাতে ছিল মায়ের মন্দিরে পুজো দেওয়ার সরঞ্জাম। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে লাগাতার ভদ্র মুখোশ সেজে আসা রঞ্জন সরকার নামের এক চোর তখন মিঠুন পাল চৌধুরীর পকেট থেকে মানি ব্যাগ এবং মোবাইল নিয়ে যাওয়ার পরই সন্দেহ হয় তার পাশে থাকা ব্যক্তি পরবর্তী সময়ে তাকে ডিটেইন করা হলে তার কাছ থেকে পাওয়া যায় মোবাইল এবং মানি ব্যাগ। কি রয়েছে বক্তব্য শুনুন। কি ছিল আজকে না মন্দিরে আমি যখন প্রণাম করতেছি তখন আমার পিছনে একজন ধাক্কা দিয়েছে, আমার সন্দেহ হইতেছে। হঠাৎ করে আমার কি হয়েছে সন্দেহ হয়েছে বলতে আমি কইতেছি আমার মানি ব্যাগটা সঙ্গে সঙ্গে আমার সাথে লোকটা আমার সাসপেক্টেড। আমি লোকটাকে আমি প্রথম ভাবছি যে ভালো লোক, এরপরে তোমার কাছে কি মানি ব্যাগটা আছে আমার নাই কিছু আমি কইছি তাহলে তোমার সোয়াটারটা দাও। এরপরে সোয়াটারটা দেয় না সবাই সামনে আমি দাঁড়া দিছি, তখন নিচে পড়ছে, তো আমি মানি ব্যাগটা পাইছি। আচ্ছা, আপনি মন্দিরে এসেছিলেন? বাড়ি কোনখানে আপনার? আমার পরিবার নিয়ে আসছিলাম পূজা দিতে। তো এরকম সময় আমার টেনশন করেছে, সব টাকা পয়সা সব মানি ব্যাগে আসছিল। তা সাসপেক্টেড হয়েছে তার কাছে আমি পাইছি। এর বাড়ি কই জানা গেছে নেই? না, বাড়ি কই আছে আমি অনেক জিজ্ঞাসা করছি না। মায়ের মন্দিরে চুরির ঘটনা কি বলবেন? এটা তো হইতেই পারে না, মা তো এখানে আছে স্বয়ং, তো ধরা করবো। সবাই তো ভক্ত রূপে মাকে দর্শন করার, সে জায়গায় চুরি হচ্ছে, কিন্তু আজকে সইছে নাকি? আপনার বাড়ি? আমার বাড়ি নরসিংহ। নাম? আমার নাম মিঠুন পাল চৌধুরী। আমি পুলিশের ওয়ালেসে সুপারভাইজার আছি। আপনারা শুনলেন মিঠুন পাল চৌধুরীর বক্তব্য এবং তিনি জানিয়েছেন, এবং একই সঙ্গে এই যে চুরির ঘটনার প্রত্যেকটা বিষয় কিন্তু সিসিটিভি ক্যামেরাতে বন্দী হয়েছে। এবং আজকে এই মাতা ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে যারা প্রার্থনা করতে এসেছেন হাজারো মানুষের ভিড়, সেই জায়গা থেকে এই রকম একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো ঘণ্টাখানেক এবং বলতে পারেন যে গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মাতাবাড়িতে। এবং যদিও পরবর্তীতে এই ব্যক্তিকে শনাক্ত করতে পেরে খবর দেওয়া হয়েছে উদয়পুর রাধা কিশোরপুর থানায়, এবং সেখানে থেকে পুলিশ ছুটে আসে ঘটনাস্থলে এবং তারপরেই সেই ব্যক্তিকে আটক করা হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।